হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে WBCS অপশনাল জুলজির একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। জুলজি পড়তে গেলে প্রথমে যে জায়গাটা থেকে শুরু হয় সেটা হলো অ্যানিমেল কিংডম। অ্যানিমেল কিংডমের একদম বেসিক থেকে যদি কোশ্চেন আসে তাহলে তোমরা অ্যান্সার কিভাবে লিখবে, কিভাবে পয়েন্ট আউট করবে, কিভাবে অ্যান্সার লিখলে তোমরা ফুল মার্কস পাবে, সেই বিষয়টা আজকে আমি তোমাদের একটা ডেমো অ্যান্সার দিয়ে লেখার প্যাটার্ন দিয়ে তোমাদেরকে কিন্তু এটা দেখিয়ে দেবো যে এইভাবে যদি তোমরা এক্সাম হলে লেখো তাহলে তোমাদের স্কোর করার চান্স কিন্তু অনেক অনেক বেশি থাকবে এবং এমনও হতে পারে তোমরা ফুল মার্কসই পাবে। কারণ জুলজি, ফিজিওলজি এগুলোতে ফুল মার্কস পাওয়া যায়, সঠিক লিখলে ফুল মার্কস পাওয়া যায়, কারণ এগুলোতে বানানোর কিছু নেই। কোনো একটা প্রাণীর যদি রেসপিরেটরি সিস্টেম তোমাকে ডেসক্রাইব করতে হয় তাহলে সেটা রেসপিরেটরি সিস্টেম যেটুকু সেখানে যে পার্ট আছে তোমাকে সেইগুলোই লিখতে হবে, সেটা তুমি বাংলায় লেখো, ইংলিশে লেখো, তাই না? ওখানে তুমি এক্সট্রা কিছু ইনক্লুডও করতে পারবে না, কোনো কিছুকে তুমি বাদ দিতেও পারবে না। তো এই জন্য লেখার প্যাটার্ন বা লেখার স্ট্র্যাটেজিটা একটু স্ট্যান্ডার্ড হওয়া দরকার, যেটা দেখে এক্সামিনার খুশি হবে এবং তোমাকে কিন্তু স্কোরটা দেবে। তোমাদের WBCS অপশনাল ফিজিওলজির নিউ ব্যাচ কিন্তু চলছে। যদি কেউ ক্লাসে জয়েন হতে চাও তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। তোমাদের এভরি স্যাটারডে করে কিন্তু তোমাদের ক্লাস হয়। ক্লাসে একদম 2000 সাল থেকে এখনো পর্যন্ত যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সমস্ত সলিউশন কিন্তু দিয়ে দেওয়া হয়। তোমাকে বাড়িতে এক্সট্রা বই খুঁজে কিন্তু পড়তে হবে না। সিলেবাসের ইচ অ্যান্ড এভরি টপিক প্লাস প্রিভিয়াস ইয়ার সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে, শুধু পড়বে আর এক্সাম হলে গিয়ে এক্সাম দেবে। বাড়িতে বই খুঁজে পড়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। ওই টাইমটা তোমরা রিজনিংয়ে দাও, কারেন্ট অ্যাফেয়ার্সে দাও, ম্যাথে দাও, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি আরও অনেক সাবজেক্ট আছে পড়তে হবে, ওগুলোতে দাও, যাতে কি তোমার সিলেবাসটা অনেক তাড়াতাড়ি কমপ্লিট হবে। তো চলো দেরি না করে ক্লাসটা স্টার্ট করি। দেখো কি বলেছে। Animal kingdom. Animal kingdom contains animal ranging from sponges to mammals. মানে একদম লোয়ার অ্যানিমেল থেকে হায়ার অ্যানিমেল। All members of the kingdom Animalia are multicellular. কি দেখো কোন কোন বৈশিষ্ট্যগুলো? মাল্টিসেলুলার, হেটেরোট্রপিক। হেটেরোট্রপিক মানে কি দেখো, অ্যান অ্যানিমাল দ্যাট ইটস আদার প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল ফর এনার্জি অ্যান্ড নিউট্রিশন। মানে কি, যে বেঁচে থাকার জন্য কোনো উদ্ভিদ বা কোনো প্রাণীকে যখন ভক্ষণ করে তখন তাকে কি বলা হচ্ছে? হেটেরোট্রপিক। এই যে ইন্ট্রোডাকশন পার্টটা, ধরো অ্যানিমেল কিংডম থেকে যদি কোনো প্রশ্ন আসে, ঠিক আছে, তুমি চাইলে এটা একটু ইনক্লুড করতে পারো। ধরো তোমাকে অ্যানিমেল কিংডম সম্বন্ধে বা প্রোটোজোয়া সম্বন্ধে তোমাকে বলতে বললো, তো প্রোটোজোয়াটা অ্যানিমেল কিংডমের আন্ডারে পড়ছে। অ্যানিমেল কিংডম জিনিসটা কি, একটা ইন্ট্রোডাকশন তো লিখতে হয়, সেখানে তুমি এই লেখাটা দিতে পারো। আমি একদম লিখেই দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। And eukaryotic, but all of them do not exhibit the same pattern of organization of cell. এটা তো স্বাভাবিক ব্যাপার, প্রত্যেকের মধ্যে কিন্তু সেম প্যাটার্নের অর্গানাইজেশন কিন্তু থাকে না। নেক্সট দেখো কি বলেছে, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়ার জেনারেল ক্যারেক্টারিস্টিক্স কিন্তু তোমাদের জানতে হবে এবং এই যে ক্যারেক্টারিস্টিক্স, এটা যদি জানো, এটা দিয়ে তোমরা আরো অন্যান্য যে সমস্ত টাইপসগুলো ক্লাসিফিকেশন আছে সেখানেও এখান থেকে অনেক পয়েন্ট ইনক্লুড করতে পারবে। দেখো, দেয়ার সেলস ডু নট হ্যাভ সেল ওয়াল। তাদের কিন্তু কোনো রকম সেল ওয়াল থাকে না। তার মানে এই বৈশিষ্ট্যটা তোমরা এই অ্যানিমেলিয়ার আন্ডারে যা যা পড়ছে প্রত্যেকের মধ্যে তোমরা এটাকে ইনক্লুড করে দিতে পারবে যে এখানে কোনো রকম সেল ওয়াল থাকছে না। অ্যানিমালস হ্যাভ 4 ডিফারেন্ট লেয়ার অফ অর্গানাইজেশন। অ্যানিমালদের 4টে ডিফারেন্ট লেভেল অফ অর্গানাইজেশন রয়েছে। কি কি? একটা দেখো প্রোটোপ্লাজমিক গ্রেড, যেমন প্রোটোজোন। সেলুলার গ্রেড, সেলুলার গ্রেডের মধ্যে কি আছে দেখো, স্পঞ্জেস, মেসোজোনস। টিস্যু গ্রেড, টিস্যুর আন্ডারে কি আসছে দেখো, প্ল্যাটিহেলমিনথিস। অর্গান সিস্টেমের আন্ডারে দেখো হায়ার ইনভার্টিব্রেট অ্যান্ড অল ভার্টিব্রেটস। বডি সিমেট্রি, ইট মে অ্যাসিমেট্রিক্যালও হতে পারে, এটা নিয়ে আমি এর আগের দিন আলোচনা করেছি। অ্যাসিমেট্রিক্যাল হতে পারে, রেডিয়াল হতে পারে, বাইল্যাটারাল হতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো ক্লাসিফিকেশন অফ অ্যানিমেলিয়াতে কি বলেছে, মডার্ন অ্যানিমাল কিংডম হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু 2 মেইন সাব কিংডম। কতগুলো সাব কিংডম রয়েছে? 2টো। কি কি? একটা হলো সাব কিংডম প্রোটোজোয়া আর একটা হলো মেটাজোয়া, ঠিক আছে। প্রোটোজোয়াটার মধ্যে শুধু প্রোটোজোয়াই তোমাদের জানতে হবে, আর মেটাজোয়ার আন্ডারে কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে, সেগুলোর প্রত্যেকটা কিন্তু ইন ডিটেলসে কিন্তু তোমাদেরকে পড়তে হবে এবং ভেতর থেকে কিন্তু প্রশ্ন চলে আসে। মানে PYQটা যদি তোমরা সলভ করো তোমরা দেখতে পাবে যে কত ট্রিকি কোশ্চেন আসে। তুমি জানো, বিষয়টা জানো, হয়তো ওই টপিকটা পড়েছো, কিন্তু ওই টপিক থেকে যে ওরকম একটা প্রশ্ন আসতে পারে হয়তো ভাবতে পারবে না। তো এই জন্য কিন্তু PYQ সলভ করাটা খুব দরকার কোশ্চেন প্যাটার্নটা বোঝার জন্য।
ঠিক আছে, চলো এবার প্রোটোজোয়াটা দেখে নি। দেখো বলেছে প্রোটোজোয়া আর ডাইভার্স গ্রুপ অফ ইউনিসেলুলার ইউক্যারিওটিক organisms many of which are motile মানে মুভ করে। as known today protozoans are usually single celled, এরা কি এককোষী, single celled heterotrophic eukaryotes containing no filamentous structure। এই যে বৈশিষ্ট্যগুলো, এতগুলো পয়েন্ট প্রোটোজোয়ার মধ্যে কিন্তু ঢুকে গেল। তার মানে কি এগুলো আবার কিন্তু অ্যানিমেলিয়ারও বৈশিষ্ট্য, কারণ প্রোটোজোয়া অ্যানিমেলিয়ার আন্ডারে পড়ছে। তো প্রত্যেকটা বৈশিষ্ট্য ইচ অ্যান্ড এভরি যে ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে খুব ভালো করে কিন্তু করবে। আর যদি চাও PYQ একদম সলিউশন তোমরা নেবে, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ সলিউশন, এমন না যে ইয়ার ধরে ধরে সলিউশন, এই প্রথম প্রশ্নটা একটা চ্যাপ্টার থেকে, সেকেন্ড প্রশ্নটা আরেকটা চ্যাপ্টার থেকে, এরকম না। ধরো নন কর্ডাটা কর্ডাটার আন্ডারে যত PYQ রয়েছে সবগুলো তোমরা কিন্তু এক জায়গায় পাবে। আচ্ছা, প্রোটোজোয়াস আর দি মোস্ট প্রিমিটিভ। প্রিমিটিভ মানে কি দেখো, প্রিমিটিভ অর্গানিজম মানে হলো রিলেটিভলি সিম্পলার বডি ডিজাইন, মানে খুব সরল আর কি। সিম্পলার বডি ডিজাইন অ্যান্ড স্ট্রাকচার মানে বডির গঠন এবং ডিজাইনটা কি খুব সরল, যেমন অ্যামিবা। এবারে আসছে প্রোটোজোয়ার ক্যারেক্টারিস্টিক্স, ডিটেলস ক্যারেক্টারিস্টিক্স। বলছে দিস আর এক্সট্রিমলি স্মল, এরা খুব ছোট, রেঞ্জিং ইন লেন্থ 10 to 52 মাইক্রোমিটার। এদের রেঞ্জ কত? 10 to 52 মাইক্রোমিটার। ক্যান অলসো গ্রো 1 মিলিমিটার, আবার এটা 1 মিলিমিটারও কিন্তু হতে পারে। দে আর ফর্মলি কনসিডার্ড টু বি দ্য পার্ট অফ ফ্যামিলি প্রোটিস্টা। এরা কোন ফ্যামিলির আন্ডারে এদেরকে ধরা হয়? প্রোটিস্টার আন্ডারে। দে মুভ অ্যারাউন্ড উইথ দ্য হেল্প অফ হুইপ লাইক টেইলস, যাকে বলা হচ্ছে ফ্ল্যাজেলা, হেয়ার লাইক স্ট্রাকচার, যেটাকে বলা হচ্ছে সিলিয়া, ফুট লাইক স্ট্রাকচার, যেটাকে বলা হচ্ছে সিউডোপোডিয়া। খুব ভালো করে দেখবে এই পয়েন্ট কটা, VVI। নেক্সট কি বলেছে? দ্য প্রোটোজোয়াস ডাইজেস্ট দেয়ার ফুড ইন স্টমাক লাইক কম্পার্টমেন্ট কল ভ্যাকুওল। প্রোটোজোন যে তাদের স্টমাক লাইক কম্পার্টমেন্ট যেখানে ফুডটাকে ডাইজেস্ট করছে সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে হলো ভ্যাকুওল। দিস আর মেইনলি স্যাপ্রোফাইটিক। দেখো এবার খুব ভালো করে দেখবে এই জায়গাগুলো। দিস আর মেইনলি স্যাপ্রোফাইটিক। স্যাপ্রোফাইটিক মানে কি? দ্য নিউট্রিশন মোড ইন হুইচ দ্য অর্গানিজম কনজিউম দেয়ার ডেইলি ফুড ইন দ্য ফর্ম অফ ডেড, মানে মৃত থেকে নিচ্ছে, ডেড অ্যান্ড ডিকম্পোজড ম্যাটার, মানে যেটা মৃত হয়ে যাওয়ার পর ডিকম্পোজড হচ্ছে সেখান থেকে যখন পুষ্টিটা নিচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে কি? স্যাপ্রোফাইটিক। নেক্সট আসছে প্যারাসাইটিক। প্যারাসাইটিক মানে কি? পরজীবী, যেটাকে আমরা বলে থাকি। বলেছে অ্যান অর্গানিজম কল্ড প্যারাসাইট, যেটাকে পরজীবী বলা হচ্ছে, লিভস অন অর ইনসাইড, হয় কোনো একটা অর্গানিজম বা যেটাকে হোস্ট বলা হয় তার ভেতরে থাকবে অথবা তার উপরে থাকবে, ঠিক আছে, থেকে কি করবে? কল্ড দ্য হোস্ট ফিডস অন ইট, সেখান থেকে পুষ্টি সংগ্রহ করবে, সেখান থেকে খাদ্য সংগ্রহ করবে, সেটাকে বলা হচ্ছে হলো পরজীবী বা পরভোজী পুষ্টি। নেক্সট আসছে সিমবায়োটিক। সিমবায়োটিক মানে কি? মিথজীবী আমরা যেটাকে বলি বাংলায়, সেটাকে বলা হচ্ছে সিমবায়োটিক। এখানে কি হয়? দুটো প্রাণী একসঙ্গে থাকে, ঠিক আছে, সেটা তাদের কোথাও অবস্থানের হেরফের হতে পারে, কেউ কারো ভেতরে থাকছে, কেউ ওপরে থাকছে, কেউ কারোর মূলে থাকছে, এরকম হতে পারে। তো দুজন একসঙ্গে থেকে কি হচ্ছে? দুজনেই দুজনকে হেল্প করছে। ধরো আমি তোমাকে থাকতে দিলাম, তুমি আমাকে খাবার রান্না করে দেবে, ব্যাপারটা হলো এরকম। বলেছে নিউট্রিশনাল রিলেশনশিপ বিটুইন টু অর্গানিজমস অর মোর দ্যাট শেয়ার শেল্টার, কি কি দেখো, আশ্রয়, অ্যান্ড নারিশমেন্ট, এবং খাবার যেটা পুষ্টি, অ্যান্ড বোথ অর্গানিজম বেনিফিটস ফ্রম দ্য রিলেশনশিপ, এবং দুটো অর্গানিজমই তাদের রিলেশনশিপ থেকে বেনিফিট মানে উপকার পাবে। হলোজোইকটা কি দেখো? ইনভলভস ইন দ্য ইনটেক অ্যান্ড ইন দ্য ইন্টারনাল প্রসেসিং অফ সলিড অর লিকুইড ফুড। হলোজোইকটা কিসে ইনভলভ থাকছে? ইনটেক
খাবার গ্রহণ করা, অ্যান্ড ইন দ্য ইন্টারনাল প্রসেসিং হচ্ছে অফ সলিড আর লিকুইড ফুড, যেটা আমরা অ্যামিবার ক্ষেত্রে অনেক সময় দেখতে পাই। অ্যামিবার ক্ষেত্রে এই পুষ্টিটা দেখা যায়, ঠিক আছে, এরকম ভাবে সলিড পার্টিকেল বা লিকুইড পার্টিকেলকে এনগালফ করছে, তারপর সেটা ভেতরেই ডাইজেস্ট হয়ে যাচ্ছে। নেক্সট দেখো বলেছে কি, দে শো রেসপিরেটরি অ্যান্ড এক্সক্রিটরি অ্যাক্টিভিটিস বাই এক্সটেরিয়র পাথওয়ে। এদের মধ্যে রেসপিরেটরি এবং এক্সক্রিটরি যে অ্যাক্টিভিটি সেটা এক্সটেরিয়র পাথওয়ে, মানে এক্সটেরিয়র মানে কি বাইরের দিকের পাথওয়ের মাধ্যমে হয়। রিপ্রোডাকশন অকার্স, রিপ্রোডাকশন হয় কোন কোন পদ্ধতিতে হয়, অ্যাসেক্সুয়াল পদ্ধতিতেও হতে পারে, আবার সেক্সুয়ালিও হতে পারে, মানে যৌন এবং অযৌন উভয় জনন প্রক্রিয়া দেখা যায়। উদাহরণের মধ্যে দেখো অ্যামিবা, ইকোলাই, লিসমেনিয়া ডোনোভানি, প্লাজমোডিয়াম, ইউগ্লিনা, এগুলো কিন্তু সব এক্সাম্পলের মধ্যে পড়ছে। তাহলে এই যে আমরা দেখলাম অ্যানিমেলের দুটো ভাগ, তাই তো, ক্লাসিফিকেশনে দেখলাম কি দুটো, প্রোটোজোয়া, মেটাজোয়া। তো প্রোটোজোয়াটা হয়ে গেল কমপ্লিট। মেটাজোয়ার আন্ডারে কিন্তু অনেকগুলো ভাগ আছে, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি টপিক কিন্তু আমরা পার্ট বাই পার্ট করব, ঠিক আছে। তো ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আর WBCS অপশনাল ফিজিওলজির ব্যাচে যদি কেউ জয়েন হতে চাও, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ করে ডেমো নোটস নিয়েও দেখতে পারো যে নোটসটা কিরকম। নোটসের কোয়ালিটি খুব খুব স্ট্যান্ডার্ড, এটুকু আমি বলতে পারি, মানে নোটস দেখে তোমার ভালো লাগবেই, ঠিক আছে। নোটসটা এমন ভাবেই তৈরি করা যেন স্টুডেন্টদের পড়তে ভালো লাগে, কারণ এত বড় একটা লেন্দি সিলেবাস, সেটা যদি পড়তে ভালো না লাগে তাহলে বোরিং হয়ে গেলে তো পড়াটা মনে থাকবে না। তো সেরকম ভাবে কিন্তু নোটসটা প্রিপেয়ার করা, তোমরা ডেমো নোটস নিয়েও দেখতে পারো, ঠিক আছে, নোটস কেমন লাগছে, তারপরে চাইলে ক্লাসে জয়েন হতে পারো। তোমাদের এভরি স্যাটারডে করে কিন্তু ক্লাস হচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ।